যে নন্দন ফিরিয়েছিল বারবার, সেই নন্দনেই শ্রদ্ধা জ্ঞাপন অনীক দত্তকে। জীবদ্দশায় একাধিক ছবি মুক্তি পায়নি এখানে। কিছু ছবি বানিয়ে সরকারের নিশানায় এসেছিলেন, ফলে তার ছবি আটকে দেওয়া হয়। সেই নন্দনেই শ্রদ্ধা জ্ঞাপন অনীক দত্তকে। সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনেকদার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি মানে তার জায়গাটাকেও পুরো করতে পারবে না, এটাই বলতে পারি। কিন্তু এটা বলতে পারি, এতদিন 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, তাকে সেটা সম্মান করা উচিত। তার মানে এই নয় যে তাকে ব্যান করে দেওয়া হবে, তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা উচিত না। প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা নিশ্চয়ই এই পশ্চিমবাংলায় আছে, কারণ গণতন্ত্র বলে একটা জিনিস আছে, সেটা সবাইকে মানা। যেটা তৃণমূল করেছে সেটা অন্তত আমাদের এই বিজেপি সরকার কখনো করবে না, কারণ আমরা তৃণমূল নই। আমরা নতুনভাবে মানুষের পাশে, মানুষের হৃদয়ে থাকতে চাই। দেখুন, তা ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে এইটা বলতে পারি যে অনীক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনীক বাবুর সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি, সব চলবে খুব দ্রুত। এই নন্দন নিয়ে যেটা রাজনীতি চলতো দীর্ঘদিন ধরে, এবার কি সেটা বন্ধ হবে? বন্ধ হয়ে গেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া দৃষ্টি, বর্তমান সরকারের কড়া বক্তব্য, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচার চলবে না। খুব দুর্ভাগ্য যে উনি ওসব দেখে যেতে পারলেন না, যে টালিগঞ্জে রাহু মুক্তি হয়েছে, টালিগঞ্জে নন্দনে সর্বত্র সব রকমের ছবি দেখানো হবে, সবাই ডকুমেন্টারিও দেখানো হবে। ডকুমেন্টারি কিছু মূর্খ মানুষ এখানে জড়িয়েছিল, যারা ডকুমেন্টারি বন্ধ করে দিয়েছে। ডকুমেন্টারি মানে তথ্য, আর এই যে যেটা অপরাজিত, সেই ছবিটাও তো তথ্য সমৃদ্ধ একটা ছবি। এত ভালো একটা ছবি নন্দনে জায়গা করতে পারে না, কারণ উনি ভূতের ভবিষ্যৎ করে তো ওই নিশানায় পড়ে গেছে। ভূতের ভবিষ্যৎ করে যে বাড়ি নিয়ে, গুন্ডাদের নিয়ে দখল, সেই ধ্যাসটামগুলো উনি প্রকাশ করে দিয়েছিলেন। সেই জন্য আগের সরকারের রোষে পড়েছিলেন। এবার যে ধ্যাসটামো করেছে তারা ছিল সরকার পক্ষে। সেই সরকারটা এখন নেই। নতুন সরকারে একেবারে ওপেন, ফ্রি, তোমার কালচারাল একটা নতুন একটা শুরু হবে। যে সাংস্কৃতিক উন্নয়ন, এবার ওরা তো অনেক উন্নয়ন দেখিয়েছে,
আমরা সাংস্কৃতিক উন্নয়ন দেখাবো। আপনারা যেমনটা দেখলেন, নন্দনে শ্রদ্ধা জ্ঞাপন জানানো হলো অনিক দত্তকে। টলিউডের শিল্পীরা উপস্থিত ছিলেন এখানে, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী। টলিউড শিল্পীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে NT1 স্টুডিওতে, সেখান থেকে বেলা 1টা নাগাদ কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, এমনটাই জানা গিয়েছে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি বৃষ্টি, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।